সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে এবার মুখ খুলেছেন সাকিবের সাবেক প্রেমিকা মিথিলা। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন অথবা আজকে বেশ কিছু গণমাধ্যমে খবর দেখেছেন, ঢাকার আদাবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। বিষয়টি কত সাংঘাতিক না, ভাবলেই কেমন গাও শিউরে ওঠে। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা, ঠিক কী এমন কারণ রয়েছে? এর কারণ হচ্ছে গত 5 আগস্ট ঢাকার আদাবর থানার রিং রোড এলাকায় একজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। ঠিক ওই সময় যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে ওই নিহতের বাবা সাকিব আল হাসান সহ 153 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাকিব আল হাসানের নামটি রয়েছে 28 নম্বরে। তো সাকিব আল হাসান যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে একজন বড় তারকা, নামি দামি একজন ক্রিকেটার, তার বিরুদ্ধে যখন হত্যা মামলা আসে তখন এই বিষয়টি নিয়ে চারিদিকে হইচই হবে, এটাই স্বাভাবিক। এবারও ঘটেছে ঠিক সেরকমটাই। এবার সাকিব আল হাসানের সাবেক প্রেমিকা এ বিষয়ে মুখ খুলে বলেছেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা, বিষয়টি দুঃখজনক। এখন কেন আপনার কাছে দুঃখজনক মনে হচ্ছে ম্যাডাম? সাকিব আল হাসান যখন আওয়ামী লীগের এমপি হয়ে জাতীয় ইলেকশন করে, তারপর ইলেকশনে বিনা ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে, তখন আপনার বিষয়টি খারাপ লাগেনি? তখন কি ভালো লেগেছিল যে আপনার সাবেক প্রেমিক সে জাতীয় সংসদে যাচ্ছে? দেখতে নিশ্চয়ই ভালো লাগে, দেখতে আমাদেরও ভালো লাগতো। সাধারণ নাগরিক হিসেবে বিষয়টা আমাদেরও ভালো লাগার। ক্রিকেটার সাকিব আল হাসানকে আমি এখনও পছন্দ করি, এখনও সম্মান করি, কিন্তু তিনি তার ক্রিকেটীয় সত্তার বাইরে গিয়ে একজন ফ্যাসিবাদীর যেভাবে দোসর হয়েছিলেন, একজন ইতিহাসের নিকৃষ্ট স্বৈর শাসকের অধীনে যেভাবে নির্বাচন করেছেন, এটা তো সাধারণ মানুষ মেনে নিতে পারে না। একজন ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের নয়নের মনে ছিলেন, কিন্তু তিনি আমাদের সেই ভালো লাগার জায়গাটায় আর নাই, তিনি একদম দূরে সরে গেছেন। জানি না ইন ফিউচারে তিনি আমাদের বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে আর কি দিতে পারবেন, অথবা আবার ভালো খেলে মানুষের যে ভালোবাসা সেটা পাবেন কি না। এছাড়া তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলা এখন কোন দিকে যায় সেটা হয়তোবা যারা তদন্ত করবেন এবং বিচারাধীন বিষয়, এটা আদালতের ব্যাপার। এ ব্যাপারে আর তেমন কিছু বলতে পারছি না বা বলা ঠিকও না। দেখা যাক আদালত তার এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। এখন ম্যাডাম মিথিলা, আপনি তো তাও দুঃখ প্রকাশ করেছেন যে আপনার সাবেক প্রেমিক হত্যা মামলার আসামি হিসেবে। সো ভিউয়ার্স, ম্যাডাম মিথিলা সাকিব আল হাসানের হত্যা মামলা নিয়ে তিনি বলেছেন বিষয়টি দুঃখজনক। এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন।